হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা অনলাইন চ্যাট, যেটাকে কিনা নাম দেওয়া হয়েছে পরকীয়া, সেইটার কারণে দুটো ফ্যামিলি, অর্থাৎ দুটো আহ, লোক, স্বামী স্ত্রী, দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেছে এবং একটি বাচ্চা মাঝখানে নিপীড়িত হচ্ছে। অ্যাকচুয়ালি বাবা বাবার মতো আছে, মা মার মতো আছে। বাচ্চাটাকে বাবা যেহেতু রেখে দিয়েছে, সেহেতু তার দেখভাল বাবাই করছে, কিন্তু মার চিন্তাভাবনা কী আছে না আছে আমরা বুঝতে পারলেও আমাদের যারা দর্শক আছে, ভিউয়ার্স আছে, তারা কিন্তু কোনোভাবেই বুঝতে বা দেখতে পাচ্ছে না। এই জন্য প্রতিনিয়তই আমরা কমেন্টস বক্সে তাদের কমেন্টসগুলো দেখি, উত্তর দিতে চেষ্টা করি, কিংবা দিই না, কারণ এর উত্তর আমাদেরও ঠিকভাবে জানা নেই। শুধুমাত্র কনসিকোয়েন্স হতে পারে এগুলো ভেবে আমরা আমাদের বক্তব্যটা, আমাদের অ্যান্সারটা আমাদের মতো করে তাদের দিই, কারণ আমরা কোনো এদের ব্যক্তিগতভাবে চিনি না। আমরা এদের কোনো রকম অত্যাচার নিপীড়নের সময় এদের সামনে ছিলাম না। আর দ্বিতীয়ত, আমরা কোনো আইনের লোকজন নই। কাজেই কোনটার জন্য কি হতে পারে বা কি চলছে বা কি হবে ভবিষ্যতে, এগুলো আমরা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়েই বলতে পারি, কিন্তু আমরা কোনোটাই জানি না বা জানা সম্ভবও নয়। এক ব্যাপারটা হচ্ছে, এদের আমি যত দেখছি, বাবাকে তো বলার কোনো বিশেষণ নেই, যে কিনা সমস্ত ব্যাপারটা নিজের কন্ট্রোলে রাখলেও রাখতে পারতো, সব ব্যাপারটাকে নিজের মতো করে মিটমাট করে নিতে পারতো, বা মিউচুয়ালি একটা সমস্ত পাবলিক না করে নিজেদের মধ্যেই একটা সেপারেশন করে নিতে পারতো। এই বলে যদিও বা একটা মিউচুয়ালি ব্যাপার করে ফেলতো, বা মার পক্ষ থেকেও যদি একই জিনিস ঘটতো যে এই ব্যাপার, আমাকে এরকম অত্যাচার করা হয়েছে, দুজনে বসে দুজনের লয়ার নিয়ে একটা মিউচুয়ালি একটা ডিভোর্স ফাইল করতো এবং নিজেরা নিজেদের মধ্যে সেগুলোকে মিটিয়ে নিত। এইভাবে ওয়াইটিতে এসে নিজেদের কেচ্ছা, নিজেদের নোংরামি বিক্রি করে এইরকমভাবে একটা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে জিনিসটাকে ছড়িয়ে দিয়ে আর পাঁচটা ক্রিয়েটারের মধ্যে এগুলোকে বিজনেসের আঙ্গিকে চলাবার জন্য এরা এইভাবে আর্জিও জানাতো না। অ্যাকচুয়ালি এরা তো কন্ট্রোভার্সি চাইছে, দুজনই চাইছে কন্ট্রোভার্সি, চাইছে কন্ট্রোভার্সির মাধ্যমে বিখ্যাত হতে চাইছে, কন্ট্রোভার্সির মাধ্যমেই এরা ইনকাম করতে চাইছে। কারণ কন্ট্রোভার্সি যদি না হয়, এদের চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স তারাই থাকবে, নতুন কেউ আসবে না, সেইভাবে পাবলিসিটি হবে না। সেটার জন্যই তো কন্ট্রোভার্সি, সেইগুলো চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কন্ট্রোভার্সি সবাই কিন্তু সেই লেভেলে করতে পারে না। অর্থাৎ আমি কাউকে খারাপ দেখছি, তাকে আমি খারাপই বলবো। আবার সেই লোকটাই যখন ভালো করবে বা সেই মেয়েটাই যখন ভালো করবে, তখনও আমি তাকে খারাপই বলবো। এটা তো আমাদের দ্বারা হবে না, অন্তত আমার দ্বারা তো হবেই না। কাজেই যখন যার খারাপ দেখব, যখন যার ভালো দেখব, সেটা তো বলতেই হবে। আর তারপরেও যদি দেখা যায় যে সব কিছুই চলছে একটা নোংরা ষড়যন্ত্রের মধ্য দিয়ে, কিছু নোংরা স্বার্থসিদ্ধি করাবার জন্য, এবং এর মধ্যিখানে একটা নিষ্পাপ প্রাণ শিশু সে বেশি কষ্ট পাচ্ছে, তখন কিন্তু প্রোটেস্টটা অন্যরকম হবে এবং সেটা হবেই। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। বাচ্চাটা বাচ্চাটার মতো রয়েছে, যদিও সে বাবার কাছে রয়েছে, মার কাছে নেই। সে যেই কারণেই হোক, মা নিয়ে আসুক বা বাবা নিতে দেয়নি বা মা নিতে চায়নি, যাই হোক, হোয়াট এভার, যাই হোক, বাচ্চাটা কিন্তু কষ্টে রয়েছে। তার মেন্টাল হেলথ কিন্তু মোটেও ঠিক থাকছে না। হ্যাঁ, সে একটা বাড়িতে রয়েছে, পরিবারের মধ্যে রয়েছে, তার পাশে তার আপনজনেরা আছে, সব ঠিক আছে, কিন্তু একটা বাচ্চার, আমাদের শিশুর ভবিষ্যৎ সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যমতো গড়তে গেলে যা লাগে তার বাবা মা দুজনকেই, সেইটা কিন্তু সে সেইভাবে পাচ্ছে না। বাবা বাবার মতো থাকছে, মা মার মতো থাকছে। অ্যাকচুয়ালি মার কষ্টটা আমরা ঠিক বুঝতেই পারছি না। সে কিন্তু একটু বেশি এখন উৎফুল্লতা দেখাচ্ছে, জানি না কারণ কি বা কী হতে চলেছে, কিন্তু ভালো লাগছে না। এবার কিন্তু ভালো লাগছে না। পরিষ্কার ব্লগ দেখাচ্ছিল, বাড়ির ফ্যামিলি নিয়েছিল, ঠিক ছিল, কিন্তু এই বন্ধু, যদি বন্ধুই হবে তাহলে তার মুখ কেন দেখাচ্ছে না? কিন্তু তার যেগুলো দেখাবার, এডিটিংয়ের মাধ্যমে সেগুলো বাদও দিচ্ছে না।
এটাই হচ্ছে আসল কথা। যেটা দেখাবার সেটা ঠিকই দেখছে, ফেসের অর্ধেক দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই ফেসটাকে চিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এবার চিনতে পারছি। আহ, হাতের আঙ্গুল দেখাচ্ছে, দেখাবার কি খুব দরকার ছিল? যদি দেখাবারই হয় তাকে পুরোটা দেখাই। আজকে তো আরও ভালো, কুকিং ব্লগ হিসেবে একটা ছোট ভিডিও দিল, যেখানে কিনা তরকা রান্না করছে, সেখানে তো ডাইরেক্ট পিছনটা দেখিয়েই ফেললো। হ্যাঁ, এটা তো আমার কোনোভাবেই মনে হলো না ওর দাদা বা বাবা। হুম, এটা ওর বন্ধুই হবে। দেখায়নি, সেই জন্য বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে সেই বন্ধু যাকে কিনা পরিচয় দিতে পারছে না সামনাসামনি। এতই যদি পরিচয় দেওয়ার হয় দিয়ে দাও, অসুবিধাটা কোথায়? নিজের ছেলের কথা তুমি বলতে পারছো না, ছেলের কথা মুখে আনতে পারছো না, আর যে বন্ধুর সঙ্গে পরকীয়ার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে তার আশপাশ দেখিয়ে তুমি ভিডিও করতে চাইছো। এখন যেহেতু মাঝখানে যেসব ভিডিও হচ্ছিল সেগুলো ঠিক হচ্ছে না, তুমি আবার খোঁচা মারছো যাতে এইবার দেখো, পিছনটা দেখো, সাইডটা দেখো, হাতটা দেখো, এইবার তোমরা বলো। কারা বলবে? কারা বলবে? আমি তো সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে থাকতেই পারবো না যারা কিনা এগুলোতেও তোমার ভালো খুঁজে পাবে। অসম্ভব, অসম্ভব। এইভাবে ভালো আমি দেখতে পারবো না, কারণ এগুলো ঠিক না। আজকে হয়তো কিছু লোক বুঝতে পারবে যে তোমাকে সাপোর্ট করা মানে পরকীয়াকে সাপোর্ট করা নয়। না, আমরা কোনো দিনই পরকীয়াকে সাপোর্ট করিনি, কোনো দিনই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে ভালো বলতে পারবো না। কারণ যে নিজের স্বামীর প্রতি লয়াল না হতে পারে না, এবং মেনে নিলাম কোনো একটা কারণবশত এই ঘটনাটা ঘটেছিল, তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম অত্যাচারের কারণে, তারপরে আবার সেই অ্যাফেয়ারের যে কারণ তার সঙ্গেই আমি ঘুরে বেড়াচ্ছি, এবং আমার বাড়িতে বাবা মার সামনে তার এন্ট্রি আছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। যতই তাকে বন্ধু আখ্যা দেওয়া হোক কেন, মেয়েতে মেয়েতে বন্ধুত্ব হয় না? মেয়েদের কি বন্ধু কম পড়ে গেছে যে ছেলে বন্ধু করতে হবে? বললে বলবে আপনি কোন যুগে আছেন? আমি কোনো যুগে নেই, আমি এই যুগেই রয়েছি। একটা মেয়ে হয়েই বলছি। সবসময় বন্ধু মানেই ছেলে হতে হবে এমন তো কোনো কথা নেই। বন্ধু তো মেয়েও হয়, ওরও তো বন্ধু আছে মেয়ে। কই? তাকে এখন দেখায় না যেহেতু কন্ট্রোভার্সির কারণে, তাহলে এও তো কন্ট্রোভার্সির কারণেই আছে ওয়াইটিতে। আমরা তো চিনি, বুঝতে পারছি। যারা দেখাতো, যারা বোঝাতো, এখন তো দেখছি তারা খানিকটা হলেও ঠিক বলতো নাকি? যাই হোক, জিনিসটা মোটেও আমার ভালো লাগেনি। যেটা লাগেনি সেটা লাগেনি, ভিডিও তো ভিডিও, কন্ট্রোভার্সি করবো না। কাজেই সামনে যেটা দেখছি সেটা বলবো, তাতে আমার ভিউয়ার্সের রাগ করলে রাগ করবে, কিচ্ছু করার নেই। কারণ আমি বায়াস হতে পারবো না। যেটা খারাপ সেটা খারাপ। আমি এখনও ডিভোর্স পাইনি, আমি এখনও একটা সন্তানের মা, আমি একটা শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে বাপের বাড়িতে এসে রয়েছি, সেইখানে আমি বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। ভালো থাকা আমার অধিকার, নিঃসন্দেহে অধিকার। ফ্যামিলির সঙ্গে যতদিন ভালো জিনিস দেখিয়েছে ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছে সেটাকে আমি কোনো সময় সাপোর্ট করতে পারবো না, পারবো না। দরকার হয় আমি একে নিয়ে কন্ট্রোভার্সি করব না, কিন্তু আমি সাপোর্ট করতে পারবো না। এটা অন্যায়, এটা অন্যায় যে নিজের সন্তানের কথা একবারও মুখে আনে না, কিন্তু একটা কন্ট্রোভার্সির কারণে যার জন্য এত কলঙ্ক, এত নোংরামো, তাকেই আমি সাইড দিয়ে দেখাচ্ছি, তার সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এটা ঠিক না, এটা ঠিক না। এইটা আমি সাপোর্ট করতে পারলাম না, সরি। যারা আমাকে টিনার জন্য সাপোর্ট করো তাদের কাছে আমি সরি চেয়ে নিয়েছি। কিছু করার নেই, আমি নোংরামোকে কোনো দিনই সাপোর্ট করতে পারবো না। বন্ধুত্বটাকে নোংরামো বলছি না, আমি নোংরামোটা বলছি যে আমি খুঁচিয়ে আমার কন্ট্রোভার্সিটাকে টেনে আনছি। আমি চাইছি আমার এইসব জিনিস নিয়ে সমালোচনা হোক, আমাকে নিয়ে নোংরামো হোক। মানে আমিও ওই বাদরেরই মতো যে কিনা নোংরা বেছে খাচ্ছে, আমিও সেটাই বেছে খাবো? তাহলে আর দুজনের মধ্যে পার্থক্য কোথায় রইল? আমি তো পার্থক্য দেখতে পাচ্ছি না। দুজনেই সমান, দুজনেই সমান দোষী এখন তো মনে হচ্ছে। এরা শুধু নিজেদের লাইফ বোঝে, নিজেরা নিজেরা ভালো থাকবে এইটা বোঝে। তার জন্যই তো চ্যানেল গ্রো করার জন্য যা খুশি তাই করতে পারে। কন্ট্রোভার্সি ছুড়ে দিতেও এদের দ্বিধা লাগে না, এক মিনিটও ভাবে না যে আমি কি করছি, কি হতে চলেছে বা কি হতে পারে। আমার তো সামান্যতম একটু আস্থা ছিল যে এর বাড়ির লোকজনের ওপর। এরা কি, এরা কি, এরা কি করে এটাকে সাপোর্ট করছে? যে বন্ধুকে নিয়ে এত কেলেঙ্কারি, সেই বন্ধু বাড়িতে আসছে, সেই বন্ধুর সঙ্গে যাচ্ছে।
সরি, পারলাম না। ভিডিও দেখে যেটা বলার সেটাই আমার মনে হয়েছে, সেটাই আমি দেখলাম। আর সত্যি করে বলতে কি, আজকে পিছনটা দেখে বোঝাই গেছে ওটা ওর দাদাও না, বাবাও না। আর তো ওর বন্ধু হিসেবে কাউকে আমরা দেখিনি। সাইড দিয়ে মুখের দাড়ি পরিষ্কার দেখা গেছে। আর আগের দিনের ভিডিওতেও দেখা গেছে সাইড ফেস। এটা সত্যি কথা। এটা স্বীকার না করে পারলাম না, কারণ সত্যিটাকে সত্যিই বলতে হয়। কাউকে ভালো বলছি মানে তার সবটা ভালো নয়, আজকে প্রমাণ হয়ে গেল। জানি না ভবিষ্যতে আর কি কি দেখব, আর কি কি হতে চলেছে। এখন তো মনে হচ্ছে কোনো কিছুই আর বিশ্বাস করা যাবে না, সবটাই একটা নাটকের অঙ্গ। এটাই এখন আমার এর ভিডিও দেখে মনে হলো। দেখি আবার এর হাজব্যান্ডের ভিডিও এসছে, সেটাকে নিয়েও দেখব, সেটাকে নিয়েও বলবো। কিন্তু আমার মনে হচ্ছে এটা দুজনেই সমান। দুজনেই অ্যাকচুয়ালি যা করছে শুধুমাত্র রেভিনিউ কামানোর জন্য করছে, এটুকু বলতেই হলো। আমি এটাকে সাপোর্ট করতে পারছি না, পারছি না। উন্নতি ভালো, কিন্তু নোংরা পথে নয়। আমি উন্নতি করব, আমি অনেক বেশি সাবাসী দিচ্ছিলাম না, একটা মেয়েও পারে, একটা মেয়েও করছে, দেখো নিজের কত দুঃখ কষ্ট চেপে করছে। কিন্তু পরক্ষণেই ভেবেছি আমরাও তো মা। যতই মেয়ে বাইরে থাকুক, আমার ইচ্ছে থাকুক, একটা সময়, সারাদিনের একটা সময় আমার তো মনে হয় মেয়েটা আমার পাশে নেই। দেখো, আমি কিন্তু তোমাদের বলার কথা নয়, আমার ভিউয়ার্সদের, কিন্তু আমি এগুলো বলে ফেলি কারণ আমার এগুলো মনে আসে, এগুলো আমার মনে আসে। আমার তো মেয়ের প্রায় 21 বছর বয়স হতে চললো। আর এ তো কী করে, আমি 21 বছরে একটা মেয়েকে ছেড়ে থাকতে পারছি না। আর এ কিনা একটা 3 বছরের বাচ্চা। মুখে বললে কি কেউ, সত্যি কথা, শিল্পীর একটা কথা আমার খুব মনে লেগেছে। সত্যিই তো, সে যদি মুখে ক্যামেরায় কখনো বলে ছেলের কথা, তাহলে কি তাকে পুলিশে এসে ধরে নিয়ে যাবে? আইনের কোনো ব্যবস্থা নেবে? মা তার ছেলের কথা বলবে, তাতে কোন আইন আসবে বাধা দিতে? পারে কোনো মাকে তার ছেলের কাছ থেকে সরিয়ে রাখতে কেউ পারে? এটা তো সত্যি কথা, এটা তো সত্যি কথা। মুখে বলতে পারি, তাকে ধরতে না পারি, আমার আর্জি তো জানাতেই পারি। আজকে ম্যান্ডির মাকেও দেখছি, দেখো তো সে কী কষ্ট। জানি এর ভেতরে অনেক রাজনীতি আছে, অনেক প্যাচালও আছে, ছেড়ে দাও। কিন্তু তবু একটা জিনিস, একটা গুণ আমার ওর মার খুব ভালো লাগে। সে কিন্তু আম, নিজের মেয়ের কোনো আম, নামে কোনো বাজে কথা সহ্য করতে পারে না। এটাই তো একটা মায়ের গুণ হওয়া উচিত। মা হাজার খারাপ হোক, নিজের সন্তানকে কখনো বাজে দেখে না। তেমনি সন্তানেরও কর্তব্য মার প্রতি থাকে। যাই হোক, এটা নিয়ে পরে একটা অন্য ভিডিওয় বলবো। কিন্তু এইখানে আমার একটু খটকা লাগছে। জানি না আমার ভিউয়ার্সরা আমাকে কি বলবে, কমেন্টস আদৌ করবে কি করবে না। তবে হ্যাঁ, আমি অন্ধ সাপোর্টার হতে পারবো না। আমি আগেও বলেছি, আমি এর আগেও আম, এর হাজব্যান্ডকে সাপোর্ট করতাম, কিন্তু যেই মুহূর্তে দেখেছি কিছু কিছু পয়েন্টসে না এর দোষ আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি একে বাজে বলতে মানে বাজে বলে দিয়েছি। কারণ যেটা ঠিক নয় সেটা ঠিক নয়। আর যখন আমি একেও দেখব ঠিক না, তখন সেটাও কিন্তু আমার বলতে হবে। এখানেও কিন্তু কেউ আমার মুখ বন্ধ করতে পারবে না। কি আছে, সত্যি কথা সবসময় সবাই নিতে পারে না, না হয় ভিউজ হবে না, কম হবে, তাতে কি আছে, কিন্তু নিজের কথা আমায় নিজের বলতেই হবে। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ আমি করবই, সে যে কোনো পজিশনে করব, করব তো বটেই। দেখি এরপরে আর কি দেখায়, আর কি কি দেখতে পাই, কিন্তু অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হবে। আমি সবসময় ভেবেছি বাচ্চাটার কথা, বাচ্চাটা যাতে ওর মাকে পায়, বাবাকেও পায়, এটা বলতেও শুনেছি, খুব ভালো লেগেছে, সাপোর্ট করেছি আমার পুরো হৃদয়টাকে দিয়ে। কিন্তু আজকে কোথাও না কোথাও আমি একটু হলেও হার্ট হয়েছি। এটা আমি এক্সপেক্ট করিনি, এটা আমি এক্সপেক্ট করিনি একটা মেয়ের কাছে। একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে আহ, নিজের জন্য, নিজের কাছে খুব সৎ থাকতে হয়। হ্যাঁ, তার জন্য কিন্তু, আর এখানে তো একজন ব্লগার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাহলে আমি যদি নিজেই ঠিক পথে না থাকতে পারি, আমি সমাজকে কি নিউজ দেব, কি বার্তা পাঠাবো?
যাই হোক, আমার ভিউয়ার্সরা কী মনে করলে আমার বক্তব্য সম্বন্ধে, নেগেটিভ হোক পজিটিভ হোক, অবশ্য করে আমাকে জানিও। আমি ভুলও হতে পারি, সেটাকেও আমার ঠিক করতে পারলে ঠিক করে নিও। কারণ আমি মনের মধ্যে আমার অনেক চিন্তাভাবনা চলছে, সেই জন্য আমি ঠিকমতো ভিডিও করব কি করব না একটা দোলাচলে ছিলাম। যাই হোক, শেষমেশ করলাম। দেখি নেক্সট ভিডিওতে আবার আসবো, আবার কথা বলবো। এখন এইটুকুই বললাম, আবার আসবো পরে। টাটা, বাই।